সন্ধে হলেই আমাদের সবারই টুকিটাকি কিছু খেতে ইচ্ছে করে, তো তেমনই একটি স্টার্টার আইটেম আমি তোমাদের সাথে শেয়ার করছি বা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন। তো বেবিকর্নের ফার্স্টেই নাম শুনলেই এই আইটেমটাই আমার মাথায় আসে। তো আজকে তোমাদের সাথে শেয়ারও করলাম, বা অনেক দিন ধরে খেতেও ইচ্ছে করছিল। তো যার দরুন অফিস থেকে তাড়াতাড়ি ছুটি হওয়ার পর আমি তাড়াতাড়ি এটাকে নিজেই বাজার করে নিয়ে চলে এসেছি, এবং এই কর্নগুলো ঠিক এরকমভাবে তেরচা তেরচা করে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নেব। ধুয়ে একটা থালাতে আমি তুলে নেব। এখানে দেখো সব সবজি আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে বেবিকর্ন এবং রেড বেল পেপার, রয়েছে হচ্ছে ইয়েলো বেল পেপার, এবং রয়েছে ক্যাপসিকাম এবং পেঁয়াজ, যেগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে ছাড়িয়ে নিয়েছি। এবং এই পাশে রয়েছে আদা কুচি এবং 3টে লঙ্কা দিয়েছি, পরিমাণ মতো, যে যার পরিমাণ মতো দেবে। এবং রয়েছে রসুন এবং লঙ্কা এবং টমেটো। তো এখানে আমি গরম জল করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি কর্নগুলো, বেবিকর্নগুলো। এবং একটা কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি। তেল গরম হওয়ার পরে তো আমি এর পাকোড়ার মতো আমি করে একটা ব্যাটার তৈরি করব, যেখানে আমি দিয়েছি হচ্ছে সেদ্ধ করা কর্নগুলো এবং একটু কর্নফ্লাওয়ার, এবং মশলার মধ্যে দিয়েছি একটু রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। তো এই বাটা পেস্টটা দিয়ে আমি ভালো করে মেখে নিলাম, এবং এগুলো পাকোড়ার মতো করে তেলে ভেজে নেব যতক্ষণ লাল না হবে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজার চেষ্টা করবে, তো ভেতরেও কাঁচা থাকবে না, দেন সুন্দর করে ভাজাও হয়ে যাবে। যেহেতু আমি একটু সেদ্ধ করে নিয়েছি, তো খুব ভাজার কোনো দরকার নেই, ঠিক আছে। তো এখানে দেখো আমার ভাজা অলমোস্ট হয়ে গেছে, আর এরকম ঠিক দেখতে হবে ভাজাগুলো। তো এবং ভাজার যেই তেলগুলো থাকবে সেই তেলেই দিয়ে দেবো সেই পেঁয়াজ কুচিটা, এবং পেঁয়াজ কুচিটা হালকা যখন ভাজা হয়ে যাবে, তো এক এক করে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। যেরকম ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার এবং রেড বেল পেপারগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে হালকা করে আমি একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে সেই কালারটাই নষ্ট হয়ে যাবে। তো এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম সয়া সস, এবং যে বেঁচে থাকা যেই মশলাগুলো ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। তো আমি ওটার ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম, যেটাতে একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু দিয়ে দিয়েছিলাম টমেটো পেস্ট, আর তার সাথে সাথে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ, আর দিয়ে দিলাম টমেটো কেচাপ দেওয়ার পর ওতে আমি এক্সট্রা করে আর কোনো জল অ্যাড করিনি, ওর ভেতর বেবিকর্নগুলো দিয়ে দিয়েছিলাম। কর্নের পাকোড়াগুলো দেওয়ার পর বেশ 10-15 মিনিট ভালোভাবে একটুখানি মশলার সঙ্গে মিশিয়ে নেবে। আর জল দেওয়ার কোনো আলাদাভাবে দরকার নেই, যেহেতু স্টার্টার হিসাবে খাবো। তো দেখো এখানে রেডি হয়ে গেছে। তো আজকের মতো টাটা।